লোকটা মারা গেছে ভালো হয়েছে এমন যদি আপনার পিছনে কেউ এমন শব্দ ব্যবহার করে তাহলে বুঝতে হবে আপনার দুনিয়ার জীবনটা কিন্তু সুখময় আর ভালো জীবন ছিল না। আমার ভাইয়েরা, জীবনটাকে এমনভাবে বানান যাতে করে মানুষ আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। জানাজার মাঠে সবার ভালো কিন্তু ভালো না। জানাজার মাঠে জিগায় লোকটা কেমন আছেন, আর সবাই মিল্লা আওয়াজ দিয়ে ভালো আছেন। জানাজার মাঠে সুদকুরোবালা, ঘুষকুরোবালা, জমি কাটন্যবালা, লাইল কাটন্যবালা, দুধের সাথে ধনী মিশাইতো এটাও বালা, মানুষ হক নষ্ট করতো এটাও বালা, গম চুরি করতো এটাও বালা। জানাজার মাঠে সবই ভালা, এর মানে জানাজার মাঠে সব ভালো ভালো না। ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين فصلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون. ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا
فارجعنا نعمل صالحا إنا موقنون ولو شئنا لآتينا كل نفس هداها ولكن حق القول مني لأملأن جهنم من الجنة والناس أجمعين فذوقوا بما نسيتم لقاء يومكم هذا إنا نسيناكم وذوقوا عذاب الخلد بما كنتم تعملون صدق الله مولانا العظيم شكل الدروس পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه দৌলতপুর পূর্বপাড়া হাসান মাহমুদ ফাউন্ডেশনের উদ্যোগে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি অত্র ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল ওয়াহেদ সাহেব, পরিচালনা রয়েছেন জামিয়া মাহমুদিয়া খিলগাঁও ঢাকার সম্মানিত শিক্ষক হাফেজ মাওলানা জৈনুল আবিদিন আমিনী, উপস্থিত রয়েছেন হযরত উলামা ইকরাম, উপস্থিত মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে সুন্দর এই মহতি জলসায় এখনো বসে থাকার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা সকলেই দিল থেকে শুকরান বলি আলহামদুলিল্লাহ। আমার আগে যিনি বয়ান করেছেন নবীনগরের কুতুব বললেই চলে, অনেক বড় বক্তা, আমার দুস্থ মুফতি মুহসিনুল করিম হারুনি, আমার সাথী ভাই, অনেক চমকপ্রদ আলোচনা করে থাকেন। মাশাআল্লাহ, সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ তাআলা তার প্রত্যেকটি কথার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন, সকলে বলে আমিন। আমি বসছি শেষে, আমার পরে মনে হয় কোনো বক্তা নেই। লম্বা করলেও কেউ বাধা দিত না, আর খাটো করলেও কেউ কিচ্ছু কইত না। বয়ান চলবে আপনাদের চেহারার দিকে তাকায়া। যতক্ষণ মনে করব যে বয়ান রিসিভ হচ্ছে ততক্ষণ চলবে, আর যখন মনে করব যে না চেহারা বুঝলাইতেছে একজনের, তাহলে আর আলোচনা সামনে বাড়বে না ইনশাআল্লাহ। আরেকজন আলোচক রয়েছেন, আমি খেয়াল করছি না, মুহসিন করিম হারুনি সাহেবের আগে বয়ান করেছেন। অনেক বড় আলেম, বড় যোগ্য মানুষ। আমার ছেলে তিনার কাছে পড়ে, হযরত মাওলানা মুফতি নাহিয়ান আহমদ ফয়সাল, অনেক বড় যোগ্য আলেম। ব্রাইট ইনস্টিটিউট নেই,
ব্রাইট ফিউচার ইনস্টিটিউটের একটা ওনার প্রতিষ্ঠান আছে, আরবি, বাংলা, ইংলিশ সবকটার সমন্বয়ে। আমার ছোটো ছেলেটা ওনার মাদ্রাসায় পড়ে, এজন্য আমার ছোটো ছেলের উস্তাদ, আমারও উস্তাদ। তাই আমি আমার ছেলের যেখানে ভর্তি করছি অবশ্যই বুঝে শুনি ভর্তি করছি। অনেক যোগ্য, মাশাআল্লাহ, অনেক ছাত্র ওনার। যতটুকু জায়গা স্পেস আছে সব ফিল আপ, জায়গা দিতে পারে না। মাশাআল্লাহ, সব কিছু সমন্বয়। আমার পিচ্ছি দিয়ে আমার লগে জিগায়, আব্বু হোয়াট ইজ ইউর নেম, ইংলিশ দিয়ে আমার কথা কয়। তো ভাই, হুজুরও বয়ান করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের কথার উপর। হুজুর মনে আবার এই এলাকার আত্মীয় সম্ভবত, বাইরের মেয়ের জামাই মহসিন সাহেব ভাইগনা না? তা আমার একটা কিছু কয়ালাম না, আমি এলাম ভাই। সব যখন আত্মীয় হয়ে গেছে তা আমার খালি রেখে লাভ কি? আমিও হাসান মাহমুদ ফাউন্ডেশনের ভাই, উপদেষ্টা। আল্লাহ তাআলা এ পর্যন্ত যাদের আলোচনা আপনারা শুনছেন, সকলের আলোচনাগুলি আমাদের হেদায়েতের জন্য জরিয়া হোক, সকলি বলে আমিন। লম্বা চড় আলোচনা হবে না, আমি এতে বয়ান করে ঢাকা যামগা, অনেক লম্বা আলোচনা করতাম না। আর খুতবাটা লম্বা করে পড়ার উদ্দেশ্য ছিল যে এর ভিতরে কেউ উঠে যাক, জাগা খুতবা শেষ, আর যাতে কেউ না উঠে। উঠবেন না তো ইনশাল্লাহ? মুখতাসার কিছু কথা। আমি যে প্রথম আয়াত তেলাওয়াত করেছি, প্রথম আয়াতের প্রথম অংশ ইয়া আইয়ুহান নাস, যার অর্থ হলো হে লোক সকল, মানুষেরা। যদিও তাফসির কারকরা এই শব্দটার ব্যাখ্যা করছেন ইয়া আহলা মক্কা, ইয়া কুফারা মক্কা। ইয়া আইয়ুহান নাস মানে মক্কার কাফেররা, মক্কাবাসীরা। কিন্তু মুফাসসিরিন কেরাম এটাও লেখেন ইয়া আইয়ুহান নাস দিয়ে পুরা পৃথিবীর সব মানুষ উদ্দেশ্য নেওয়া যায়। যদি সব মানুষ উদ্দেশ্য নেওয়া যায় ইয়া আইয়ুহান নাস বলে, সেক্ষেত্রে নাসের ভিতরে দুই ধরনের মানুষ, মুসলিম ও মুসলিম। যদি ইয়া আইয়ুহান নাস দ্বারা আমরা অমুসলিম মনে করি, পরের শব্দ উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করে, শাব্দিক অর্থ হবে না। কারণ অমুসলিমরা আবার কি ইবাদত করবো? অমুসলিমরা তো অমুসলিমই। তখন তার তর্জমা হবে উ'বুদু রাব্বাকুমের তর্জমা হবে ওয়াহিদু রাব্বাকুম, তোমরা তোমাদের লালন পালন যিনি করেন রব, পালনেওয়ালা, তার একত্ববাদের বিশ্বাসী হও। এই গ্রামের অমুসলিম আছে কেউ? এই মাইকের আওয়াজ যতটুকু যায়, এই এরিয়ার ভিতরে কি কোনো অমুসলিম আছে মনে করেন? আচ্ছা, কৃষ্ণনগর থাকতে পারে নাকি? সীতারামপুর আছে। আমাদের মাইকের আওয়াজ যদি কোনো অমুসলিম ভাইদের কাছে যায়, তাহলে আমাদের প্রথম নসিহত তাদের প্রতি, ইয়া আইয়ুহান নাস, হে অমুসলিম সম্প্রদায়, তোমাদেরকে যিনি বানাইছেন, তোমাদেরকে যিনি লালন পালন করেন, তোমরা সবাই তার একত্ববাদের বিশ্বাসী হয়ে যাও। উ'বুদু রাব্বাকুম আই ওয়াহিদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের একত্ববাদের বিশ্বাসী হও। তাদের প্রতি কথা আমাদের শেষ। এখন ইয়া আইয়ুহান নাস দ্বারা যদি মুসলিম হয়, তখন উ'বুদু রাব্বাকুমের অর্থ আপন জায়গায় থাকবে। হে মুসলমানেরা, কেমন যেন দৌলতপুর হাসান মাহমুদ ফাউন্ডেশনের মাধ্যমে আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আহলা দৌলতপুর। এই দৌলতপুর এরিয়ার আশপাশের মুসলমান ভাই বোনেরা, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কে বলতেছেন? কাকে বলছেন? কোন আমরা রে? কোন কাকে বলছে? ইমানদারদেরকে, আমাদেরকে, দৌলতপুরবাসীকে। আমরা যারা এখানে আছি এরা না, শুধু আওয়াজ যতটুকু যা ততটুকু, কিছুক্ষণের জন্য। এই আয়াত তো পুরা পৃথিবীর জন্যই, বাকি কিছুক্ষণের জন্য মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে ততটুকু সবাইকে কেমন যেন আল্লাহ বলতেছেন, তোমরা রবের গোলামি করো, রবের ইবাদত করো। এতটুক কথা দিয়ে আল্লাহ কি বুঝাইছেন রবের ইবাদত করবার লাগি? এতটুক কথা দিয়ে কি বুঝাইছেন?
বুঝাইছেন? যতদিন পৃথিবীতে থাকবা ব্যক্তি পূজা করো না, পদের পূজা করো না, রাজনীতির পূজা করো না। এবাদত আর পূজা করবা কার? একমাত্র আল্লাহর। বলেন একমাত্র আল্লাহর। পদের পূজা করবা, মাঝে মাঝে পদ তোমারে বেকুব বানাই দিব। ব্যক্তি পূজা করবা, ব্যক্তি পূজা মাঝে মাঝে তোমারে শিরিক পর্যন্ত পৌঁছায় দেওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা? তো পদের পূজা করা যাবে না, ব্যক্তি পূজা করা যাবে না, রাজনীতির পূজা করা। রাজনীতির পূজা বলতে আপনি রাজনীতি করতে আমি নিষেধ করতেছি না, এই নিষেধটাকে এখন আমি করতাম না। আর এত বড় নিষেধ করারও যোগ্যতাও আমার হয় নাই। আমি আমার যোগ্যতার বেলায় কথা বলতেছি। রাজনীতি করেন না এটা আমি বলি না। বাকি রাজনীতির কারণে, কোনো পদের কারণে, কোনো ব্যক্তি পূজার কারণে, কোনো নেতার পিছনে ঘোরার কারণে যেন রবের নাফরমানি না হয়, এটা হইল কথা। সারা রাত ঘুরতে আছে, নেতার পিছে ঘুরতে আছে, এশার নামাজের খবর নাই, ফজর নামাজের খবর নেই। তাহলে এটা কেন, কোন রাজনীতি হয়েছে? রে ব্যক্তি পূজার রাজনীতি হয়েছে, ঠিক কিনা বলেন? তুমি তোমার পূজা, তোমার নেতার পিছে ঘুরতেছো, ঘুরে ঘুরে আল্লাহর বাদ দিলাইছ, ঠিক কিনা? আর আল্লাহ তাআলার অনেক নামের একটা নাম আছে ওয়াহাব। বলেন আল্লাহর অনেক নামের এক নাম কি? যারা পারেন আমার সাথে পড়েন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহর অনেক নামের এক নাম কি বলেন? ওয়াহাব। ওয়াহাব নামের অর্থ বুঝেন? শাব্দিক অর্থ দাতা, কিন্তু দাতা আর সব দাতার আল্লাহ, এখানে দাতার পার্থক্য আছে। এখানে আল্লাহ ওয়াহাব নামের গুণ হইল, গুণবাচক শব্দের বাস্তবতা হইল যারা দান করেন। আচ্ছা, এটা বুঝাইবার আগে, পৃথিবীতে কোনো এমন মালিক আছে যে কামলায় কাম না করলো টেহা দেয়া পারবেন? কামলায় কাম না করলে টেহা দিব দূরের কথা, ইচ্ছা ফিটা দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা কন? পৃথিবীতে এমন কোনো মালিক পাইতেন না, হেত লাগাই না মুড়ি রাখছেন, হেত লাগাইছেন না টেহা দিলাইবেন। রাজমিস্ত্রি আনছেন, এই কাম কর, টেহা দিলাইবেন, টেহা কাম না করলে। পৃথিবীতে যত মালিক আছে, কামলায় কাম না করলে কি দেনা? মায়না দেনা। একমাত্র রব নামক মালিক, ওয়াহাব নামের গুণ এমন একটা গুণ, যিনি কাম না করলো কামলার রে টেহা দিয়ে দে, মায়না দিয়ে দে, খাওয়ায় দে। উনি কে? একমাত্র কে? ফজর নামাজ পড়ছে না, নাস্তা খাওয়াইছে না, এই যে উনি না ওয়াহাব। যোগ্যতা ছাড়া যিনি খাওয়ান, বলেন যোগ্যতা ছাড়া যিনি খাওয়ান তিনার নাম ওয়াহাব। বলেন যোগ্যতা ছাড়াও যিনি দেন তিনার নাম কি? আমি এমন এমন গুনাহগার, সুস্থ থাকার আমার যোগ্যতা নাই, এরপর আল্লাহ সুস্থ বানায় রাখছে। ব্যবসা কইরা খা, যা খাইতে থাক, দেই না বুঝ নিয়ে আয় তোর। তো রব তো আমার একটা সময়সীমা দেয়া রাখছে, ইলা আজালিম মুসাম্মা। সব কিছুর পরে আল্লাহ বলছেন ইলা আজালিম মুসাম্মা, তোমার একটা নির্ধারিত সময় দিয়েছি, এই সময় পর্যন্ত আমি ওয়াহাব। সময়টা পার হয়ে গেলে আমি আর ওয়াহাব নাম পাইতা না, তারপরে তোমার জন্য আমি কাহার হয়ে যেতে পারি। তোমার লাগে কাহার হইতাম পারি, তোমার লাগে ওয়াহাব তো থাকবোই না। তা আমি কইছি আবাদত কর, না করলো খাওয়াইতাম না এমন না, খাইতে থাক। বুঝতে পারছেন নি কথাটা? ব্যক্তি পূজা করেন যেত না। ব্যক্তি পূজা করলে অনেক সময় ব্যক্তি পূজা করতে করতে ফেরাউন হয়েছে, ঠিক কিনা বলেন? ফেরাউন কোন সময় তার ফেরাউনের যে কিপ্তি বাহিনী, তারা এমনভাবে পূজা করছে, হ্যাঁ কখন আমি তো ফাঁকা রব্বু আনা রব্বুকুম আলা, আমি তো বড় খুদা। ব্যক্তি পূজা করতে করতে ব্যক্তি কি হয়ে যায়? এভাবে খুদা দাবি করে হয়ে দেয়। নমরুদ এভাবে দাবি করছিল, ঠিক কিনা? যে যত বড় ফাফিও, হের দমনটাও, হের ফতনটাও এবং ছোটো জিনিস দিয়ে হয়, ঠিক কিনা কন? নমরুদ্দা অনেক বড় ফাফি আছেন, আল্লাহ মারছে কি দিয়া? হুদা মশা, বালা মশা, ল্যাংরা মশা দিয়ে মারছে। বিশাল বড় ফাফিস্ট হয়ে সারা পৃথিবী শাসন করছে। 4 জন ব্যক্তি পুরা পৃথিবী শাসন করছে, 2 জন মুসলিম, 2 জন মুসলিম, সুলাইমান আলাইহিস সালাম আর বাদশাহ জুলকারনাইন। এই 2 জন বাদশাহ সারা পৃথিবী শাসন করেছেন মুসলমান।
আর দুইজন অমুসলিম, একজন নমরুদ্দা আর একটা কি না ফেরাউন না, বুখতানাসর। ফেরাউন কোনো সারা পৃথিবীর শাসক ছিল না, একজন নমরুদ আর একজন বুখতানাসর, একজন বাদশা ছিল। এই দুইজন সারা পৃথিবী শাসন করেছে, আর দুজন মুসলিম সারা পৃথিবী শাসন করেছে। মোট 4 জন সারা পৃথিবীর শাসনকর্তা ছিল। নমরুদ পুরা পৃথিবীর শাসনকর্তা ছিল। আল্লাহকে পুরা পৃথিবী শাসনকর্তা হয়েছ, আমার লোকে টেক্কা দিছি, যা মশা দিয়ে আমার অন্তরে কি দিয়ে মারছে, ল্যাংরাটা দিয়ে। তাও ফেরাউনরা কেমনে মারছে, ফানের চুবায়া বেড়া। ফাগরাকনা আলা ফিরআউন সুম্মা আগরাকনা ফিরআউন, ফেরাউনরা ফানের চুবায়া মারছে। কোন মুফাসসির বলেন ফেরাউনের বাহিনী ফানের নিচে মরছে, কিন্তু ফেরাউন ফানের নিচে না। তো ফেরাউন মরছে কেমনে? হ্যাঁ, কোন ক্লাসে পড়ছ তুই? 5-এ? আচ্ছা। কোন মুফাসসির কেরাম বলেন মুসা আলাইহিস সালামের যে বাহিনী ছিল, নদী পার হয়ে গেছে না প্রথমে, এ নদী মুসা আলাইহিস সালামের সাথে জিবরাইল আলাইহিস সালাম ছিল। কে ছিলেন? মুসার সঙ্গে জিবরাইলও ছিলেন। জিবরাইল ছিল ঘোড়ার উপরে বসা, জান্নাতি ঘোড়ার উপরে বসা ছিল। নদী পার হইতেছে, একদিকে এরা সামনে বাড়তেছে আর ফেরাউনের বাহিনী পিছন দিয়ে আইতাছে। ফেরাউনের বাহিনী যখন ফেরাউন কব সালাগাছি না। আবার যখন আল্লাহ বলেন আগরাকনা আলা ফিরআউন, ফেরাউনের বংশধর বলছে, কিন্তু তুমি আগরাকনা আলা ফিরআউন, ফেরাউনের বংশধররা আমি পানির নিচে সুবাদা ধরছি। তো ফেরাউনের কি অবস্থা হয়েছে? মুফাসসিরিন কেরাম বলেন ফেরাউনের পানির চুবা দিয়ে একবারে এটা বলা যায় না। যখন পানির চুবা শুরু হয়ে গেছে গা, তোর ফেরাউন না বুঝা লাগছে শেষ, খুব চালু। সাথে সাথে হ্যাঁ আমানতু বিরব্বি মুসা ও হারুন, আমি মুসা আর হারুনের রবের উপর ঈমান আনছি। ফেরাউন না কি করছে? আমি ঈমান আনছি। আগে এমন কয়েকবার কইছে। জিবরাইল আলাইহিস সালাম এই আওয়াজটা শুনে লাইছে। ফেরাউন না কিতা কইতাছে? ঈমান আনছি কইতাছে। আমরা না মাসলা জানি, হাদিসের মাধ্যমে পাইছি, জিবরাইল তার মাসলা জানে না। সাকরাত যখন চলে আসে, মৃত্যু যন্ত্রণা চলে আসে, মৃত্যু যেইভাবে মৃত্যুটা হয়ে যাবে, এই অবস্থাটা চলে আসলে আর তওবা আর ঈমান কি হয় না, কবুল হয় না। জিবরাইল তো জানে না। জিবরাইল শুনছে ফেরাউনে কইতাছে আমান্তু, মানে আমি ঈমান আনছি, এই কথা যখন কইছে, জিবরাইল সন্দেহ করে গেছে, আরে হেদি আমান্তু কয়ে লেতেছে, আল্লাহ নেবার রহমত দিয়ে মাফ করে আল্লাহ নিলা। আবার বুঝেন না কথাটা? জিবরাইল ইসলাম ভয় পায় গেছে, জিবরাইল ইসলাম সন্দেহ লেগে গেছে। হে যে আমন্ত আমন্ত কইতেছে আল্লাহ নেবার ইমান নিয়ে গ্রহণ করে আবার এত বড় পাপিষ্ট এখন আমন্তু আল্লাহ নেবার মাফ করে দিলা, ইমান নেবার গ্রহণ করে লা। জিবরাইল ইসলাম সন্দেহ লাগছে বলে জিবরাইল ইসলাম নিচের থেকে কাদা উড়াইছে হাত দিয়া। কি উড়াইছে? সমুদ্র কাদা উড়াইয়া হে নাহম ও শব্দ ধরছে। আর যেমন আমান্ত না কইতে রে, বুঝেন নাই কথা? আমান্তু যে বলতেছে জিবরাইল ইসলাম ভয় পেয়ে গেছে। আবার যদি আমান্ত কো, আবার যদি আমান্ত করে, আল্লাহ যদি কয় আচ্ছা আমান্ত কয়ে লাইছে মাফ করে দিলাই, জিবরাইল কো তোর আমান্ত কইতে দিতাম না। এর লাই কাদার মধ্যে কাদা দিয়া সাপটা ধরছে। এই জন্য অনেক মুফাসসিরিন কেরাম বলে হে কাদা দিয়া সাপ দিয়া এমনভাবে সাপ খাইছে যে কেমন যেন হেরে সিফাতা মেরে লইছে। এই জন্য অনেক মুফাসসিরিন কেরাম বলেন সব মরছে ফানির নিজে, হে মরছে কাদার চোপা খায়া। এ জায়গাতে একটু ব্যাখ্যা আছে। যাই হোক, এক কথা ওরে মারছে ফানির নিচে বা কাদা দিয়ে যেমনি মরছে। এইভাবে আবু জাহেল ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অনেক বড় একজন ব্যক্তি। আবু জাহেল মারছে কারে দিয়া? 7 বছর আর 9 বছরের 2 বাচ্চা মুআজ মুআব্বিজ যদি আরে মারছে। বড় বড় পাহালওয়ানরা এর সাথে যুদ্ধ করতে সাহস পায় না। আল্লাহ তোমরা লাগতো না, আমার ফিচ্ছি 2 বান্দা দিয়ে হেরে সাইলাম। ঠিক কিনা? আওয়ামী লীগ করেন না বিএনপি করেন সেটা আমি কইতেছি না। 16-17 বছরের এত বড় একটা জমজমাট রাজনীতির প্ল্যাটফর্মে থাইকা 17 বছর পর্যন্ত ক্ষমতাধর একজন সারা বিশ্বের মধ্যে একজন ক্ষমতাধর ব্যক্তি হয়েও ছাত্রদের দাওয়া খাইয়া গেছে গা। ঠিক কিনা? বিএনপি এত বড় শক্তিধর একটা দল ইলাইতেই পারছে না আন্দোলন করে। ঠিক কিনা কন? এই জায়গা ছাত্র দিয়া ধাওয়া দিয়ে আল্লাহ বুঝাই দিছে আমি কারো যদি ধরি ছোট জিনিস দেওয়া পারি। ঠিক কিনা বলেন? এটা শুধু আমরা বাংলাদেশের লাগি না, পুরা ইতিহাস তো কই আইলাম। ঠিক কিনা বলেন? রাজনীতির পূজা করা যাবে না ভাই। রাজনীতির পূজা সাময়িক
আমাকে আনন্দ দেয়, আবার কখনোই আমার জন্য বিষাদ কালো ছায়া হয়ে নেমে আসে। যেমন আজ থেকে 7-8 মাস আগে কোনো ফেস্টুনে, কোনো ব্যানারে, কোনো পোস্টারে যে আমার নামটা তাহে, আমি অমুক দলের একটা ওয়ার্ড সভাপতি, ওয়ার্ড সেক্রেটারি, ওয়ার্ড সদস্য আওয়ামী লীগের, এ শব্দ লেখা থাকলে ভাল লাগছে। আমি অমুক দলের 7-8 মাস আগে ঈদের শুভেচ্ছা জানাইছি অমুক নেতার পক্ষ থেকে, অমুক নেতার পক্ষ থেকে, ভাল লাগছে না? ভাল লাগছে। কিন্তু কিছুদিন পরে যায় এই পোস্টারটার ফেস্টুনে আমার লাগি কালো হয়ে দাঁড়াইছে। ঠিক কিনা কোন? মনের আরে পোস্টার নাম না থাকলে ভালো আছি, কিনলে কি আওয়ামী লীগের পরিচয় দিলাম, 14 বছর কাটাইলে ইসলাম, এখন গিয়ে লাগাই এখন ধরা খাইলাম, এখন বাদ ঘুমাইতারি না। তো যেই পথটা, যেই রাজনীতির পরিচয়টা আমাকে আনন্দ দিছিল, পোস্টারে নাম উঠছিল, যেমনি হোক আমি নিজে পথ কিনা নিছি অথবা পাইছি, যেমনি পাওয়ার কারণে আনন্দ দিছে, সেই পথটাই এখন আমার জন্য কালো হয়ে দাঁড়াইছে। ঠিক কিনা? এখন আবার কিছু বিএমপি পরিচয় দিচ্ছে, আই এম বিএমপি, জায়গা 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 নাম লেখতেছে। আমি স্বেচ্ছাসেবক দল, আমি শ্রমিক দল, আমি তাঁতি দল, আমি যুব দল, আমি ছাত্র দল, বিএনপি, এলে লেখতেছে না জায়গা জায়গা লেখেন। আমরাও চাই আপনারা আসেন, 16 বছর একজন খাওয়া গেছে, আপনারা এখন রাষ্ট্র ক্ষমতা চালান, কারণ আমরা তো জেল জুলুম খাইতে আইছি, আমরা চাই আপনারা আসেন। কিন্তু এটা মাথা রাখেন, এখন যে লেখা শুরু করছে না জানি আবার 1 বছর পরে এই লেহারে আপনার কাল হয়ে যায় কিনা। ঠিক কিনা বলেন? কাল হইতে পারে কি পারে না? পারে। আবার যদি আমি গায়ে বাচ্চা ধরবো, কেটা কেটা বাইরে হয়েছে দেখ, এতদিন নাম আছে না, অনকাটা নামটা লেখছে, পোস্টার দিকে দিকে বাই করবো। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল রাজনীতি, আমি আওয়ামী লীগ করেন আর বিএনপি, সেটা কিন্তু আমি বলতেছি না ভাই। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, রাজনীতি মাঝে মাঝে আমাকে কি করে আনন্দ দেয়, আবার মাঝে মাঝে এই আনন্দের জায়গাটায় আমার জন্য কাল হয়ে দাঁড়ায়। আর যদি আমি রবের গোলামি করতাম, আমি যদি আল্লাহর গোলামি করতাম, দুনিয়াতেও শান্তি পাইতাম, পরকালেও শান্তিতে থাকতাম। এজন্য আমার ভাইয়ের আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানুষেরা, মুসলমান ভাইয়েরা, দৌলতপুরের ভাইয়েরা, বোনেরা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, রবের গোলামি করো। রবের গোলামি যদি করো তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হইতে পারবা। আর মুত্তাকি হলে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, মুত্তাকিনরা জান্নাতে থাকবা, জান্নাতের ঝর্ণার কাছে থাকবা, তুমি দামি হয়ে থাকবা। এর মানে রবের গোলামি করবা, দুনিয়াতেও শান্তি পাইবা, পরকালেও শান্তিতে থাকবা। এটা কোনো কি করে না, তো টেহা না থাকতে পারে, কিন্তু রবের গোলামের দ্বারা দুনিয়া তো শান্তি, আখেরা তো কি শান্তি। রবের কথা কন, সব আপনার ভালোবাসবে। আমরা আওয়ামী লীগও ভালোবাসে, বিএনপিও ভালোবাসে, ঠিক কিনা? যদিও আওয়ামী লীগ আপনারা জেল খাটাইছে এটা বুঝছে না, ঠিক কিনা? বুঝছে না। আওয়ামী লীগও আমার পিছনে নামাজ পড়ে, বিএনপিও আমার পিছনে নামাজ, সব আমার ভাই, ঠিক কিনা কন? সংঘাত আর চাই না বাংলাদেশে, আর সংঘাত চাই না বাংলাদেশে, চাই সবাই যেন হাসি মুখে রাষ্ট্রের মধ্যে বসবাস করতে পারি, ঠিক কিনা বলেন? আসুন ইসলামকে একটু ভালোবাসি, এই মাটিতে একবার ইসলামের আওয়াজ উঠুক, এটা আমরা চাই। ইসলামী কথা বলা সহজ হোক, খেলাফতের আদলে রাষ্ট্র পরিচালনা হোক, ইসলামী আদলে রাষ্ট্রটা একটু কিছু চলক। দেখছি তো 54 বছর যাবৎ বহু লোকই তো দেখলাম, ইসলামী দলগুলি রাষ্ট্র পরিচালনা করুক, কিছুদিন চালাক না, আমরা দেখি না, কি বলেন? আল্লাহ ইসলামী ব্যক্তিদেরকে রাষ্ট্র পরিচালনা করার অংশীদার হিসাবে থাকার সুযোগ করে দেন সকলে বলে আমিন। আমি জানি না, আমার মনে হয় আমাদের যে ভাই আমাদের অনেক মহাব্বত করেন, আমজাদ হোসেন আশরাফি, এটা কি তার এলাকা? হই হ্যাঁ, পাশে গ্রাম বাড়ি। এই গ্রাম কি ওনার ইউনিয়নের ভিতরে পড়ছে? আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বেশি ভোট পাইছে সবচেয়ে বেশি, মাশাআল্লাহ। তাতে আপনারা আলেমুল আমার প্রিয় দল, আলেমুল আমাদের সাপোর্ট দল। এমন আলেমুল আমা আসুক, আমার বিশ্বাস আলেমুল আমা থাকলে আপনাদের গম চুরি করে খাবে না, আপনাদের চাউল চুরি করে খাবে না। আলেমুল আমা থাকলে যতটুকু সম্ভব আপনাদেরটা আপনাদের কাছে পৌঁছায়া দেবে, আমার বিশ্বাস, বাকি আল্লাহ জানে।
40 জন ওলামা ইকরাম আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন আলেম ওলামাদেরকে। এই গ্রামে 40 জন আলেম আছে, বাপ রে বাপ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন সকলে বলে আমিন। তো ভাই বলতেছিলাম উবুদু রব্বাকুম, তোমরা তোমাদের রবের গোলামি করো। কেমন যেন প্রশ্ন করলাম, আল্লাহ আপনি কে, একটু পরিচয় দেন না, আপনার গোলামি করতে আমরা লাগে সহজ হইব। পরে শব্দ দেয়া বলেন আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে বানাইছেন তিনি তোমাদের রব। আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে বানাইছেন, তোমাদের পূর্বপুরুষকে যিনি বানাইছেন তিনি তোমাদের রব, তার গোলামি করো। তার আল্লাহ বলেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খলাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। রব বলেন বান্দা বাদাআ খালকাল ইনসান, তোমার রবকে চিনুনি? বাদাআ খালকাল ইনসান, যিনি মানুষ বানানোর সূচনা করেছেন মিন তিন, মাটি থেকে। বাদাআ খালকাল ইনসান, মানুষ সৃষ্টির সূচনা করেছেন মিন তিন, মাটি থেকে। তাহলে আমরা কি দিয়ে বানাইছে? আমাদের কি বানাইতে বানাইছেন বলেন তো, বলেন কও, ভুল কইছো। আমরা কি মাটি দিয়ে পুতুল বানাইছে? পুতুল বানায় মায়ের পেটে দিয়ে দিছে, তারপরে ওখানে রুহ দিয়ে দিছে, এরকম তো মাটি পাইছেন কৌ? মানুষ বানানোর সূচনা, কোরআনের তরজমাটা দেখেন, বাদাআ সূচনা করেছেন, খালকাল ইনসান মানুষ সৃষ্টির সূচনা করেছেন মিন তিন, মাটি থেকে। এর মানে আদম আলাইহিস সালামকে কি দিয়ে বানাইছেন? মাটি দিয়ে, সরাসরি মাটি দিয়ে। আর আমরার কথা আল্লাহ বলেন সুম্মা, অতঃপর জাআলা নাসলাহু, নাসল মানে আদম, যাকে মাটি দিয়া বানাইছেন সরাসরি তার নসল, তার ভবিষ্যৎ প্রজন্ম, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সন্তান আমরা যারা আছি, আদম নবীর পরে যারা আছেন সকলের বংশ পরিক্রমা চলমান রেখেছেন। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, মিন মাইন মাহিন, নাপাক পানি থেকে তোমাদের বানানোকে সচল রেখেছেন, চলমান রেখেছেন। সূচনা মাটি থেকে, চলমান কি থেকে? পানি থেকে। বলেন নাপাক পানি থেকে। কি পানি থেকে? নাপাক পানি থেকে। মানুষ বানানোর সূচনা মাটি থেকে, আর চলমান কি দিয়ে? নাপাক পানি থেকে। মিম্মা ইম্মাহিন, মাহিন মানে নাপাক। অনেকের নাম আছে মাহিন, আসেনি মাহিন নামে কেউ? কেডা এন নাই আছে? মাহিন অর্থ নাপাক। বলেন মাহিন অর্থ কি? তো যার নাম মাহিন হেরে গিয়া কইবা তোর একদিন সময় দিলাম নামটা ফালডা, আনলে পরের দিন থেকে সবাই মিললে তোর নাপাক কয়ে ডাহুম, ঠিক কিনা? কোরআন সে পাইছে রাখিয়া দিছে, ফাইলে রাখন যাব, পাইলে রাখন যেত না। মিম্মা ইম্মাহিন, নাপাক পানি থেকে তোমাদেরকে চলমান রেখেছি। অনেকের নাম রে রামিম, রামিম আছে নাকি? ওই অন্তেশ্বর রয়কার রাম, মরিশিকার মি ম, রামিম আছে কে? ওই রামিম অর্থ ফস হাড্ডি। বলেন রামিম অর্থ কি? এমন রাহন যাবনি আর এরও একই আলটিমেটাম দিবা, একদিন সময় নাম পাল্টা, আর তোর ফস হাড্ডি কটা হন নাম খালি কোরআন শিবে ফাইলে রহন যেত না। মাই ইউহিল ইযামা ওয়া হিয়া রামিম, কোরআন শিব পাইছে, সূরা ইয়াসিনে পাইছে, লিখে দিছে। তো কোরআন শিবে তো ফেরাউনের নাম আছে, রাহেন না? তেলে কোরআন শিবে তো নমরুদের নাম আছে, ফেরাউনের নাম আছে, কারুনের নাম আছে, এগুলো রাখেন নাকি? ওই এগুলোতে রাখেন না। তো কোরআন শিব থাকলেই রাখা যাবে না। আপনি পছন্দ হয়েছে নামগুলি আলেম ওলামার কাছে দিবেন। এই যে হুজুরানরা আছে ওলামাই কেরামের কাছে দিবেন, ওলামাই কেরাম সিলেক্ট করে দিবে যে এটা রাখুন যাবে, এটা রাখুন যেত না, ঠিক কিনা বলেন? অনেকে নাম রাখে তুহিন, তুহিন মানে অপদস্থ, লাঞ্ছিত, তুহিন, তাওহিন থেকে নাম পাইলে রাখুন যেত না। খুব খেয়াল রেখে নাম রাখবো। ভালো নাম আছে, ইসলামী নাম আছে, ইসলামী নামগুলি রাখার চেষ্টা করব। আরবি ভাষার ইসলামী নাম অনেকে আছে, ইয়া রাখে ফ্রান্সের ভাষাতে রাখে, চাইনা ভাষাতে নাম রাখে। কে রে, আমরা আরবি ভাষার নাম নাই, বহুত আছে। কি তবু? তবু তবু কেন?
তবু কোনো নাম ভিতরে পড়ে এটা না, হিন্দুরা রাখলে হিন্দুরা বুঝে কি অর্থ। তো বলতেছিলাম ভাই, আমাদেরকে আল্লাহ বানাইছেন মিম্মা ইম্মাহিন, নাপাক পানি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিম মিম্মা ইম্মাহিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিম মাকিন। রব বলেন এক ফোঁটা পানিকে তোমার মায়ের পেটে গুচ্ছিত জায়গায়, নিরাপদ জায়গায় এক ফোঁটা পানি রেখে দিয়েছি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, 41 পরে সে জমাট পানিটাকে জমাট রক্ত বানিয়েছি। ফাখালাকনাল আলাকাতা মুদগা, আরেক 40 পরে সে জমাট রক্তটাকে গোশতের টুকরা বানিয়েছি। ফাখালাকনাল মুদগাতা ইযামা, আরেক 40 পরে সেই গোশতের টুকরাকে হাড্ডি বানিয়েছি। ফাকাসাউনাল ইযামা লাহমা, ওই হাড্ডির উপরে তোমাদেরকে বানানোর জন্য গোশত বিছায়া দিছি। অতঃপর আল্লাহ বলেন সুম্মা সাওয়া, তোমাকে বানানোর জন্য একটা ডাইস বানাইছে আল্লাহ তাআলা, ফরমা বানিয়েছেন। ওয়া নাফাখা ফীহি মির রূহিহি, তোমার নামের রূহের জগৎ থেকে রূহটা এই জায়গায় আল্লাহ দিয়ে দিয়েছেন। ওয়া জাআলা লাকুমুস সামআ, শোনার জন্য কর্ণ শক্তি লাগায় দিয়েছেন। ওয়াল আবসারা, দেখার জন্য চক্ষু শক্তি লাগায় দিছি। ওয়াল আফইদাতা, বুঝার জন্য তোমাকে আকলে সালিম, আমি সুস্থ জ্ঞানের মস্তিষ্কের অধিকারী বানায় দিছি। ভাইরা আমার, আল্লাহ বলেন হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। রব বলেন ইউসাব্বিরুকুম মিনাত তাসবির, স্ট্রাকচার দাঁড় করিয়েছি। তোমার চেহারাটা কেমন হবে, চামড়াটা কেমন হবে, চোখগুলি কোথায় রাখবো, নাকটা কেমন বানাবো, ইউসাব্বিরুকুম তাসবির করেছি, ছবির মতো বানিয়ে দিয়েছি, স্ট্রাকচার দাঁড় করিয়েছি। তোমারকে আমি আল্লাহ তাআলা ইউসাব্বিরুকুম ফিল আরহাম, তোমার মায়ের পেটে আমি আল্লাহ তোমার হাতটা কেমন হবে, তোমার গঠনাকৃতি কেমন হবে, তোমার আঙ্গুলের ছাপ কেমন হবে, তোমার দুইটা হাত কি সচল থাকবে নাকি একটা অচল বানাবো, তোমার 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 বডিটা ফিটনেস কেমন হবে, লম্বা হবে না খাটো হয় বা মোটা হয় বা না চিকন হয় বা, তোমার চামড়া কালো হবে না সাদা হবে, তোমার গঠনাকৃতি কেমন হবে, পৃথিবীর কাহারও চাহিদা দিয়া না। ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তোমার রব যেমন ভাবে চাইছেন ঠিক তেমনই ভাবে তোমার মায়ের পেটে বানায়া রব তোমাকে পৃথিবীতে পাঠাইছেন। এজন্য আল্লাহ বলেন ক্ষমা, আমি তো সব কিছু করলাম, তে আমার গোলামি করবে না, কারটা করবি? আমি তোরে বানাইছি, তোমার হাত আমার, তোমার পা দেওয়া, তোমার পা আমার, তোমার চক্ষুগুলি আমার, তোমার পুরা বডিটা আমার, তোমার মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত সব আমার দেওয়া, আমার দেওয়া। যদি তুমি আমার দেওয়া অঙ্গ প্রত্যঙ্গগুলির সাথে খারাপ আচরণ করো, মনে রাখবা হাসরের ময়দানে তুমি আটকায়া যাইবা। তোমার সব কিছু আমার দেওয়া গোলামি কার করো, ব্যক্তির গোলামি করো, পদের গোলামি করো, তোমার নেতার গোলামি করো, নেতার পিছনে ঘুরে ঘুরে সারা রাত ঘুরো, ফজর নামাজের সময় কি মন যেন উল্টায় ফেরে থাকো, বিছানার মধ্যে ফেরে থাকো, নরচরো না, 8টা 9টা 10টা না বাজে তোমার ঘুম ভাঙে না, ফজরের নামাজ তুমি পড়ো না, পড়ো না, পড়ো না, মনে রাখবা হাসরের ময়দানে আটকায় যাইবা। আমার ভাইরা, রব্বে কারীম বলেন বান্দা তোমারে শুধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তোমারে বানাইছি এমন না, আমি আল্লাহ তাআলা তোমার জীবন চলার পথে যা যা লাগবে আমি আল্লাহ সব তোমার ব্যবস্থা করে দিছি। আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, বান্দারে তোমার মাঠে তোমার পায়ের নিচে জমিনটা আছে, জমিনটা আমি বিছায়া দিছি। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, জমিনটা আমি বিছাইছি, আমার মতো বিছানাওয়ালা কাউকে তুমি পাবে না। ওয়াসসামাআ বিনাআ সাকফা, আসমানকে আমি ছাদ হিসাবে বানাইছি, একটা প্যান্ডেল সাজাইছো, 10 থেকে 15টা খুঁটি লাগাইছো, আমার এত বড় আসমান তোমার জন্য আমি লাগাই দিছি। মিন গায়রি আমাদিন তারাউনহা, আমার এত বড় আসমানের একটা খুঁটির প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ, একটা খুঁটি লাগে নাই। এত বড় আসমান এত উঁচা, যদি খুঁটি দেওয়া দাঁড় করান লাগতো, ঘুমাইবার জায়গা পাইতেন না, বাড়িঘর করার জায়গা পাইতেন না, জমি করার জায়গা পাইতেন না। সামান্য একটা তার এক জায়গার থেকে আরেক জায়গায় নিয়ে যায়, কত জমিনের উপর দিয়া পিলার বসায় বসায় নিয়ে যায়, ঠিক কিনা? সামান্য একটা তার, এত বড় আসমান যদি দেখা দেখারা করানো লাগতো, জায়গা খুঁজে পাইতেন না আর বিল্ডিং করবার লাগে, ঠিক কিনা কন? তো সন্ধে লাগে উপরে দিয়ে টানা দিয়ে রাখছেন, আবার
নিচে তো ধাক্কানে নাই, উপরে তো টানা আসেনি। আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। তুমি কি দেখো না, তারা কি দেখে না? আওয়ালাম ইয়ারাউ ইলা তায়র, তুমি একটা পাখির দিকে তাকাও, পাখিরা উপরে উঠে উড়াল দে, কখনো উড়ালে আবার কখনো হাত বিছায়া হাতটা ছড়ায়া দাঁড়ায় থাকে, নিচে পড়ে না। নিচে অনেক বড় পাখি, 5 কেজি 10 কেজির তো একটা পাখি, একটা পাখি শূন্য আকাশে দাঁড়ায় রয়েছে, এটা লড়ে না, পড়ে না, নিচে পড়ে না। আল্লাহ বলেন কে দাঁড় করে রাখছে? উপর দিয়ে টানা নাই, নিচে দিয়ে ধাক্কা নাই, পাখিটার কে দাঁড়ায় করে রাখলো? মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, পাখিরা অন্য কেউ আটকে রাখে নাই, শুধু তোমার রব তাকে আটকে রেখেছে। পাখিরা যেমন ধাক্কা দেওয়া ছাড়া, উপর দিয়ে টানা দেওয়া ছাড়া পাখিরা আমি আটকে রাখতে পেরেছি, নিশ্চয় আমি আসমানটাকেও ধাক্কা দেওয়া ছাড়া, টানা দেওয়া ছাড়া এভাবে রাখতে পেরেছি। মিন গায়রি আমাদিন তারাউনাহা, দিনের বেলা জীবিকা উপার্জনের জন্য বিশাল বড় একটা লাইট লাগাই দিছি, ওয়াল শামসা, সূর্য লাগাইছি, ওয়াল কামারা, কিরণের জন্য রাতের আধারে চন্দ্র লাগাইছি। চন্দ্রের গতিবিধি ভিন্ন রকম, সূর্যের মতো না, মাঝে ওঠার সময় অল্প করে উঠে, যাওয়ার সময় অল্প করে যা, মাঝখানে কিছুদিন সারা রাত আলো দেয়। আল্লাহ বলেন বাকি সময় তুমি কীভাবে চলবা, এই জন্য অন্নুজুমা, আসমানের তারকার ঝাড়বাতি লাগাই দিছি। অন্নুজুমা মুসাখখারাতিন বিআমরি, সবটা আমার হুকুমই চলে। আমার ভাইয়েরা, রব বলেন ফাআনজালা মিনাস সামাই মাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে পানি বর্ষণ করি আমি তোমার জন্য। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, ওই পানির দ্বারা তোমার জন্য রিজিক আর ফল ফলাদির ব্যবস্থা করে দিই আমি তোমার জন্য। হুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহ, বাতাস পাঠাই আমি তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য। তরজমা কোথায় থেকে করলাম? আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, বান্দারে জমিনে যা কিছু দেখো আর না দেখো সব কিছু বানাইছি একমাত্র খালাকা লাকুম, লাম লিল ইফাদা আইলি ইফাদাতিকুম, একমাত্র তোমাদের কল্যাণের জন্যই আমার সব কিছু বানানো। সুবহানাল্লাহ। তো গোলামি আরেকবার করো, বানাইছি তোমারে আমি, যা লাগে তোমার তা দিয়েছিও আমি, আর তুমি হুট ফরমাস শুনুক আরেকজনের। আমরা মাঝে মাঝে একজন উঠতে যেতেছেন গিয়া বয়ান কিন্তু শেষ করে দিব। আমার ভাইয়েরা, রব বলেন কেমন যেন বলেন আপনার কাছে 1 কোটি টাকা আছে, ঘর বানাবেন নিয়ত করছেন, বিল্ডিং বানাবেন, আপনাদের কিছু জানেন না, না জানেন ড্রয়িং করতেন, না জানেন রাজমিস্ত্রির কাজ, না জানেন কাঠমিস্ত্রির কাজ, কেমনে করবেন? আমার ভাইয়েরা, কেমন যেন আল্লাহ তাআলা বলেন তোমার বিল্ডিং করার নিয়ত করছো, তোমার বিল্ডিং করতে গেলে যত প্রকারের মিস্ত্রি লাগে সব আমি তোমার লাগি রেডি করে রাখছি। রাজমিস্ত্রি লাগবে, এটাও সমাজে পাইবা। কাঠমিস্ত্রি লাগবে, এটাও আছে। রং মিস্ত্রি লাগবে, এটাও আছে। প্লাম্বার মিস্ত্রি লাগবে, এটাও আছে। ইলেকট্রিক মিস্ত্রি লাগবে, এটাও আছে। আমি সব রেডি করে রাখছি তোমার জন্য। তোমার চাহিদা, ব্রেন যা চাবে কোথাও না কোথাও সেটা তুমি পেয়ে যাইবা। বিল্ডিং করছেন, 5 কোটি 10 কোটি টাকা খরচ করছেন, ইলেকট্রিক লাইন পুরাটা নষ্ট হয়ে গেছে গা, এখন ভাড়াটা থাকবো নি, কি লাগবে? এখন ইলেকট্রিক মিস্ত্রি লাগবে। ইলেকট্রিক মিস্ত্রি না থাকলে আপনার বিল্ডিং 5 টাকারও দাম নাই। আমার ভাইয়েরা, রাজমিস্ত্রি আছে বলেই আপনার বিল্ডিংয়ের দাম আছে, কাঠমিস্ত্রি আছেন বলেই আপনার বিল্ডিংয়ের দাম আছে, ইলেকট্রিক মিস্ত্রি আছেন বলেই আপনার বিল্ডিংয়ের মূল্যায়ন আছে, সুইপার আছে বলেই আপনার বিল্ডিংয়ের মূল্যায়ন আছে। এগুলো সুইপারও লাগবে। একটা শহর চলতে গেলে সুইপার ছাড়া শহর চলবে না, ঠিক কিনা বলেন? বান্দার যা যা লাগে সব আল্লাহ রেডি করে দিছে। আপনি পারবেন নি বাথরুম পরিষ্কার করতেন? কি বলে পারবেন? সুইপার যে আছে হেরে আল্লাহ রেডি করে রাখছে, হের মাথাটা এমন দেমাগটা দিয়ে রাখছে, হে এইটা করে খুশি, ঠিক কিনা? টেয়া পাইতেছে, কাজ করতেছে, এটা কিন্তু খুশি। মানুষ কিন্তু কাজটার মেতর না কি জানে কয় বা সুইপার বলে, এ শব্দগুলি কিন্তু এমন সুবিধা না, এরপরে এ কামটা করে কিনলে কি আল্লাহ হেরা মেজাজ দিয়ে রাখছে। কেন? এই মেজাজ ওলা লুক না থাকলে শহর চলবে না,
ঠিক কিনা বলেন? দুনিয়ার নিজাম আল্লাহ ঠিক রাখছেন। যদি বলেন সব গরিব হয়ে গেছে কি লেগে, এটাও বলা যাবে না। সব ধনী হয়ে গেছে কেন, এটাও বলা যাবে না। সব ধনী আল্লাহ বানাবেন না, সবাইকে গরিব বানাবেন না, সবাইকে ধনী বানাবেন না। সবাই যদি ধনী হয়ে যায় পৃথিবী চলবে না, সবাই যদি গরিব হয়ে যায় পৃথিবী চলবে না। সব মনে করেন যে এই নবীনগর এলাকার আশপাশ সব কোটিপতি, তাহলে খেত লাগাইব কেডা? খেত লাগাই না কই পাইবেন কোন তেহাল হইব, তাহলে খাইলে কাম হইব? ঠিক কিনা কন? এ খেত লাগাই না আছে বলে তো আপনার বেটাগিরি শহরে বয়ে বেটাগিরি করতেন। আর যদি সবাই খেত লাগাই না হয়ে যায় টেহা দিব কেডা? তো বোঝা গেল ধনীর দরকার গরিবের, গরিবেরও দরকার ধনীর। আর পৃথিবী চলার জন্য উভয় প্রকার লোক লাগবে, সব এক হবে না। আমার ভাইয়েরা, রব্বে কারিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি বানাইছি আমার গোলামি করো, তোমার জন্য যা যা লাগে আমি সব তোমরা দিয়ে দিছি, তুমি আমার গোলামি করো, যতদিন থাকবা আমার সঙ্গে নাফরমানি করো না। আল্লাহ বলেন, ওই যে ওয়াহাব নামের খাতিরে তুমি যতদিন হায়াত আছে আমি দিয়েই যাব, নাফরমানি করার ফরমাবরদারি করো, দিয়ে যাব। ও উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি ঢিল দিয়া রাখছি। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, তাদেরকে আমি অচিরে ঢিল দিয়া রাখছি, অচিরে জানবে আমি তোমাদেরকে ঢিল দিয়া রাখছি। তুমি কি করো না করো আমি এখন কিছুই বলবো না। তোমার নির্ধারিত একটা সময় সীমা দিছি, ওই সময়সীমা পর্যন্ত তুমি চলতে থাকো, খাইতে থাকো, আমি তোমারে দিয়া রাখছি। মাথায় রেখো, সময়টা যতদিন আছে অতদিনই তোমার বেড়াগিরি চলবে। যখন তোমার হায়াতের সময়সীমা চলে যাবে ওই সময় আর তুমি থাকতে পারবে না। টান ধরলে আমার ভাইয়ারা, প্রত্যেকটা মানুষের পিছনে আল্লাহ একটা রশি লাগাই রাখছে। কি লাগাই রাখছে বলেন? গোলামি করেন না করেন রশি লাগান কিন্তু আছে। রশিটার নাম কি? মালাকুল মাউত। বলেন রশির নাম কি? মালাকুল মাউত নামক ফেরেশতা। আকাশের মধ্যে একটা গুড্ডি খেলা খেলছেন না জীবনে? গুড্ডি খেলা, আকাশের মধ্যে গুড্ডি উড়াইছেন, আকাশের মধ্যে গুড্ডি ছেড়ে দিছেন, আকাশের মধ্যে গুড্ডি যায় বেটাগিরি দেয়, একবার এমনি মাথা ঘোরা, একবার এমনি মাথা ঘোরা, একবার এদিকে যায় একবার এদিকে যায়। বলে কি কয়? আমি আর নামতাম না, আমি বড় হয়ে গেছি। একবার ডাইনে যায়, একবার বামে যায়, একবার ডাইনে যায়, একবার বামে যায়। আমি নামতাম না। ছোট ছেলে নিচেতে ডেকে কয়, কাগজ কাট कर घुड़ी बना कर छोड़ दिया मैं हवा में, इधर जा उधर जा लेकिन रस्सी मेरे हाथ में। ছোট ছেলে নিচ থেকে ডেকে কয়, কাগজ কাগজ কেটে ঘুড়ি বানাকার, ঘুড়ি বানিয়ে ছোড় দিয়া মায় হাওয়া মে, ছেড়ে দিলাম আমি শূন্য আকাশে। তুমি শূন্য আকাশে যায় মাথা একবার এদিকে আরেকবার ওইদিকে নিচ্ছ, আর বুঝাচ্ছ নিচে নামবে না। মনে রাখো ইধার যা উধার যা লেকিন রস্সি মেরে হাত মে, তুমি এদিকে যাও আর সেদিকে যাও, সুতা নামক রশি কিন্তু আমার হাতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাবিব আপনি বলে দেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুকিলা বিকুম। এই দুনিয়ার মানুষেরা, হাবিব আপনি জানায় দেন, আপনার উম্মতকে বলে দেন, তোমাদের প্রত্যেকের পিছনে একটা করে রশি লাগানো আছে। রশিটার নাম হলো মালাকুল মাউত। ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত। মালাকুল মাউত নামক ফেরেশতা তোমাদেরকে মরণ দেবে, অফাত দেবে, রশি দিয়ে টান দেবে। আমি আল্লাহ রশি লাগাই রাখছি। ছিপ বাইতে গেছেন, বড়শি বাইতে গেছেন আপনি, আর বড়শির মাঝখানে যেমন যুক্ত হলো রশি সুতা, গুড্ডি বাইতে গেছেন ঘুড্ডি, আর আপনি মাঝখানে হইলো বন্ধন হইলো সুতা। আমি আর আমার রবের মাঝখানে বন্ধন হইলো মালাকুল মাউত নামক ফেরেশতা। এটা দিয়ে আমাকে টান দেবে, তাকে দিয়ে আমাকে টান দেওয়াবে। আল্লাহ বলেন, এমনভাবে তোমার পিছনে আমি মালাকুল মাউত নামক ফেরেশতা সুতাটা এমনভাবে গিরা দিছি, আল্লাযী
বুকিলা বিকুম, এমন ভাবে তোমার পিছনে ওকিল বানায় দেওয়া হয়েছে কোনোদিন এই রশিটা ছিঁড়বে না, ছিঁড়বে না। আকাশের মধ্যে ঘুড়িটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে, প্রবল বাতাস হলে ছিঁড়ে যেতে পারে, রশিটা ছিঁড়ে যেতে পারে, সুতাটা ছিঁড়ে যেতে পারে, একটা আরেকটার সঙ্গে কাটাকাটি লাগালে একটা কেটে যেতে পারে। কিন্তু আমি তোমার পেছনে যে ফেরেশতা লাগাই রাখছি, এই ফেরেশতা এমনভাবে লাগাইছি, আল্লাযী বুকিলা বিকুম, তোমার পিছনে এমনভাবে উকিল বানায় দিয়েছি, আমার রশিটা, মালাকুল মউত নামক রশিটা কোনোদিন ছিঁড়বে না। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তুমি সেই রশির টান খায়া, ইলা রাব্বিকুম, তুমি তোমার রবের দিকে, তুরজাউন, তোমাকে ফিরাইয়া দেওয়া হবে, তোমাকে ফিরানো হবে। অবশ্যই এই রশির টান খায়া তোমাকে ফিরে যেতে হবে, না যায়ও পায় না। তোমার দাদা দাদি চলে গেছে, পূর্বপুরুষ চলে গেছে, তোমার আত্মীয় স্বজন চলে গেছে, যারা চলে গেছে সকলেই ওই রশির টান খাইছে, তুমিও রশির টান খাইবা। এই রশির টান খায়া সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমরা তোমাদের রবের দিকে ফিরে যাইবা। সুম্মা ইলাইহি তুহশারুন, তার কাছে তোমাদেরকে জমা করা হবে, একত্রিত করা হবে, ফিরে যেতে হবে। রবের কাছে যাওয়া ছাড়া পৃথিবীর কোনো মানুষের কোনো উপায় নাই, যেতে হবে তোমাকে। এই যুবক ভাই, এই যা কই, এই এই এর নাম কি কর, কই যাস, বন বসো। হ্যাঁ, একজন যাইতেছে গা, মোবাইলটি বলে যাইতেছো গা, আর উঠছো এভাবে ধরুন, কে উঠলে হন। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তুমি তোমার রবের কাছে ফিরে যাইবে। আমার ভাইয়েরা, কেউ ফিরে যাওয়া ছাড়া, রবের কাছে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আপনি আমাকে অবশ্যই চলে যেতে হবে। কি নিয়ে যাবেন রবের কাছে, কি নিয়ে যাবেন? ইমান আমলের বাজার করছেননি, গোলামির বাজার করছেননি। এটাই তো বলেন ও আবুদু রাব্বাকুম, তুমি তোমার রবের ইবাদত করো, রবের গোলামি করো, তাহলে বাঁচবা। আর না হয় রশির টান খায়া গেছো, ইমান আমলের বাজার পরিপূর্ণ করো নাই, তাহলে তোমার জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। নতুন বিয়ের বাড়িতে গেছেন, খালি হাতে কোন বিয়ে যান দেখি, আতসু করেন, খালি হাতে যান নাকি হয়? কে তোর বিয়ে বেরোছে দুর্বিয়োগ আছে, বিয়ের বাড়ি আছে নাকি তোর? আচ্ছা, বিয়ের বাড়িতে গেছেন, বিয়ার বাড়িতে গেছেন, তালুই বাড়িতে গেছেন, যে বাড়িতে যান, আত্মীয় স্বজনের বাড়িতে গেছেন, খালি হাতে কিন্তু কেউ যায় না। মেয়ের শ্বশুর বাড়িতে আমি বিয়ে হয়, কীভাবে আমার বিয়ের বাড়িতে আমি কীভাবে খালি হাতে যাব? ঠিক কিনা? শরম লাগে, চক্ষু লজ্জা। অথবা শ্বশুর বাড়িতে গেছেন, আত্মীয় বাড়িতে বেড়াতে গেছেন, খালি হাতে যায় না, কিছু না কিছু নিয়ে যায়। অথচ বেড়াবেন কয় ঘন্টা? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, এর বেশি তো না। বড় জোরে 1 রাত্রে ঘুমাইবেন, 1 রাত্রে থাকবেন। চক্ষু লজ্জা থেকে বাঁচার জন্য 2000 টাকা নাই, চক্ষু লজ্জা থেকে বাঁচার জন্য 1000 টাকা নাই, চক্ষু লজ্জা থেকে বাঁচার জন্য 2-3 ঘন্টার চক্ষু লজ্জা থেকে বাঁচার জন্য 500, 700, 800, 1500, 2000 টাকা নাই। আর যে শালের বিয়াও 15,000, 20,000 ফিরছি আছে এমনি কম মনে হচ্ছে না। হেরা মন দেখছেন নি? হ্যাঁ, বয়সটা কত, 12 বছর হইব। শালি যেমন আছে মন বুঝা, সবার আগে কয়লা। যাই হোক, যাক, আলহামদুলিল্লাহ, এরা খুব পারদর্শী বা এরা এই ব্যাপারে খুব অ্যালার্ট, জব দিতে পারে সুন্দর, মাশাআল্লাহ। তো ভাই, আমি বলতেছিলাম, আত্মীয় বাড়িতে বেড়াতে গেলে কেউ খালি হাতে যায় না, খালি হাতে যায় না। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টার চক্ষু লজ্জা থেকে বাঁচার জন্য আমি আর আপনি কিছু না কিছু বাজার করি, অথচ বেড়াবো অল্প সময়। কোনো মতে যদি চক্ষু লজ্জা কাটায় চলে আসি, নিয়ত করি আগামীতে যখন আবার যাব তখন বেশি করে নিয়ে যাব। ফিরত আসছি, আবার নতুন করে নিয়ে যাওয়ার সুযোগ আছে না নাই? আমার ভাইরা, দুনিয়ার আত্মীয় বাড়িতে বেড়াইতে গেছেন, খালি হাতে যান না, খালি হাতে যান না। 1 ঘন্টা, 2 ঘন্টার বেড়ানির জন্য অনেক টাকা খরচ করে গেছেন, রবের কাছে যাবেন। অথচ 1 ঘন্টা, 2 ঘন্টার জন্য তো কিন্তু যাওয়া না, লম্বা সময়ের যাওয়া, যেখান থেকে আর কোনোদিন ফিরে আসবেন না।
রবের কাছে যাবেন, রশির টান খায়া রবের কাছে যাবেন। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, রবের কাছে যাবেন। কি বাজার করেছেন? আত্মীয়র বাড়িতে যাবেন, বাজার করছেন, ইমান আমলের বাজার রবের জন্য যদি না করেন, হাসরের ময়দানে চক্ষু লজ্জায় এমন পড়া পড়বেন আর চক্ষু লজ্জা শেষ হবে না। হাসরের ময়দানে যখন খালি হাতে কেউ যায়, ইমান আমলের বাজার করে নাই, ইবাদতের বাজার করে নাই, গোলামির বাজার করে নাই, রব বলেন রব্বানা আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। রব বলেন যারা ঈমান আমলের বাজার ছাড়া যাবে, হাসরের ময়দানে বলবে ওগো আল্লাহ, রব্বানা, হে প্রভু, আবসরনা, জাহান্নামের আযাব নিজ চোখে দেখলাম, ওয়া সামি'না, জাহান্নামের গর্জন নিজ চোখে শুনলাম, নিজে কানে শুনলাম, ফারজি'না, দয়া করে দুনিয়াতে পাঠায়া দেন, না'মাল সালিহা, দুনিয়াতে যে আমলের বাজার করে নিয়ে আসবো, না'মাল সালিহা, বেশি বেশি নেক আমল করব, ইন্না মুকিনুন, পরকালে তোমার কাছে আবার দুনিয়াতে যায় তোমার প্রতি ঈমান আমল ইয়াকিন বৃদ্ধি করে নিয়ে আসবো। আল্লাহ বলবেন না না, লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, না গো না, আর তোমাদেরকে ফেরত পাঠানো হবে না। লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমার ভাইরা, রব বলেন লাআমলাআন্না জাহান্নাম, আমি তোমাদের দ্বারা আমি আমার জাহান্নামকে ভরে দেব, আর তোমাদেরকে দুনিয়াতে ফেরত যাওয়া হবে না। فذوقوا بما نسيتم لقاء يومكم هذا إنا نسيناكم وذوقوا عذاب الخلد بما كنتم تعملون। রব বলেন যাও যাও, মজা বুঝো, সাদা সাধন করো। ফাযুকু বিমা নাসিতুম, আমার কাছে তোমাকে আসতে হবে। এই কথা ইমাম সাহেব বারবার বলতেন, উলামায়ে কেরাম বারবার বলতেন, তারপরও তুমি ভুলা যাইতা। ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা, আজকের দিনে আমার কাছে আসতে হবে, এই কথাটা তুমি ভুলে যাইতা। যাও, আমি আল্লাহ আজকের দিনে তোমাকে ভুলে গেলাম। ইন্না নাসিনাকুম ওয়া যুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। ঈমান আমলের বাজার নিয়ে আসো না, যাও চিরস্থায়ী জাহান্নামে যাও। আমলের কমতি নিয়ে আসো, যাও জাহান্নামে যাও, পর্যাপ্ত পরিমাণ আযাব ভোগ করো, তারপরে ফিরে আসবা। আমার ভাইয়েরা, রবের কাছ থেকে ফিরে আসা হবে না। দুনিয়া থেকে একবারে যাওয়া, একবারে আসা, একবারে যাওয়া, আর পুনরায় ফিরে আসা হবে না। কাজেই আজকের দিনের পরে যেন আমার ঈমান আমলের বাজারের কোনো কমতি না হয়ে যায়। বিবির কাছে থাকা, রাতের থাকা, বিবির কাছে যাওয়া, কথাবার্তা বলা নিয়মিত হয়, আত্মীয় স্বজনের সঙ্গে নিয়মিত চলি, সব জায়গায় আমার নিয়মিত যোগাযোগ আছে, সব জায়গায় আমার সব কিছু নিয়মিত আছে। তাহলে আমার রবের আমলটা নিয়মিত কেন হবে না? আমার নামাজের কেন কাজা হবে? আমি আলেম হয়ে যদি নামাজের কাজা করি, আমি একজন মুসল্লি হয়ে যদি নামাজের কাজা করি, আমি একজন আলেম হয়ে যদি বেপরদা চলি, আমি একজন মানুষ হয়ে যদি আল্লাহর নাফরমানি করি, আমি একজন মুসলমান হয়ে যদি আল্লাহর নাফরমানি করি, আল্লাহর ফরমাবরদারি কে করবে? আল্লাহর আনুগত্য কে করবে? যুবক ভাইরা, আজকের আয়োজন থেকে তোমার জন্য আমার মেসেজ হলো, যুবক ভাই, জীবনটাকে এমনভাবে বানাও যেমনভাবে বানাইলে মানুষ তোমাকে ভালো বলবে, মানুষ তোমাকে সুন্দর বলবে, মানুষ তোমাকে বলবে ছেলেটা অনেক ভালো, দৌলতপুরের এই ছেলেটা অনেক ভালো, আমাদের এলাকার একটা গর্বের ছেলে, এই ছেলেটা অনেক মেধাবী, এই ছেলেটা ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে, আগামীকাল মেডিকেলের পরীক্ষা হবে, সে মেডিকেল পরীক্ষা দেওয়ার চান্স পাইছে, মেডিকেল চান্স পাইছে, বুয়েটে চান্স পাইছে, কুয়েটে চান্স পাইছে, চুয়েটে চান্স পাইছে। আমার ভাইয়েরা, তোমার লেখাপড়া যদি এমনভাবে তুমি করতে পারো, পিছন থেকে মানুষ তোমাকে ভালো বলবে, তোমাকে তোমার সুনাম গাবে, অন্যান্য স্টুডেন্টরা তোমার সাথে কথা বলার জন্য 5 মিনিট ফোন দিয়ে তোমার থেকে সময় চেয়ে নেবে। তোমার জীবনটাকে এমনভাবে বানাও যেমনভাবে বানাইলে মানুষ তোমাকে পিছন থেকে ভালো বলবে। বিশেষ করে ইমাম সাহেব হুজুর ভালো বলবে, খতিব সাহেব ভালো বলবে। ইমাম খতিব সাহেব যদি তোমাকে ভালোর সার্টিফিকেট দেয়, তাহলে তোমার জীবনটা একটা সফল জীবন।
যুবক ভাইরা, জীবনটা এমন ভাবে সাজায় না যেমন ভাবে সাজাইলে পিছন দিকে মানুষ বলে এই ছেলেটা নষ্ট, এই ছেলেটা দুষ্ট, এই ছেলেটা বিয়াদব, এই ছেলেটা বোখাটে, এই ছেলেটা মেয়েদেরকে ডিস্টার্ব করে। তুমি তোমার জীবনকে এমন ভাবে বানায় না যেমন ভাবে বানাইলে পিছন থেকে মানুষ তোমাকে বলে এই ছেলেটা মাদক সেবন করে, এই ছেলেটা গাঁজা খায়, এই ছেলেটা ফেন্সি খায়, এই ছেলেটা ইয়াবা ট্যাবলেট খায়, এই ছেলেটা মদ খায়। এমনভাবে যদি তোমার পিছনে মানুষ বলে, বুঝতে হবে তোমার জীবনটা একটা বেকার জীবন, এটার কোনো জীবন বলে না। যুবক ভাইরা, জীবনটাকে সুন্দর করে সাজাও। মুরব্বী বাবাদেরকে বলি, আপনারাও আল্লাহর গোলামি করে জীবনটা এমনভাবে বানান যেমনভাবে বানাইলে মৃত্যুর পরে মানুষ আপনার জন্য হাহাকার করবে, আপনার জন্য আফসোস করবে। আমার এলাকার একটা ভালো মানুষ চলে গেছে, আমাদের এলাকার একটা মুরব্বী চলে গেছে, অনেক ভালো মানুষ ছিল, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়তো, মসজিদে আজান দেওয়ার আগে চলে যাইতো, মসজিদে মুয়াজ্জিনগিরি করতো। এমনভাবে জীবনটাকে বানান যেমনভাবে বানাইলে আপনার ভালো দিকটাকে সামনে আয় না মানুষ আপনার প্রশংসা করবে। এমন জীবন বানায়েন না মুরব্বী বাবারা, পর্দার অন্তরে মা বোনেরা, এমন জীবন বানায়েন না যেমন জীবন জানালে মানুষ পিছন দিকে বলে মরছে, সুদকোরটা মরছে ভালো হয়েছে, ঘুষখোরটা মরছে ভালো হয়েছে, জমিন দখল করে খাইছে লোকটা মরছে ভালো হয়েছে, আমার পাশের বাড়ি আমি তার পাশের বাড়ি, আমার 1 হাত 2 হাত জায়গা দখল করে ঘর উঠাই লাইছে, মরছে ভালো হয়েছে, জালেমটা মরছে, বোনের হক নষ্ট কারণে ওলা লোকটা মারা গেছে ভালো হয়েছে। মানুষের থেকে টাকা আইন না দিত না, বাকি আনতো দোকানদারি